আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে যে অবস্থানটাতে আছে বাংলাদেশ, আমার মনে হয় পরবর্তীতে এই জায়গাটাই চলে যাবে। সকাল যদি 10টার কাল আরম্ভ 12টার আগে সপ্তাহ তোলা কইরা গাটিগুলো ওইটা দেশে যাই থাকি। অন্তত জিম্বাবুয়ের সাথে একটু কাম ব্যাক করবে, কিন্তু সেই আগের মতোই ভাই। বাংলাদেশ হার জিতেছে, আমরা তো সবসময় বাংলাদেশের পাশে থাকবো। আসলে বাংলাদেশের যে অবস্থা এটা কি আর বলবো বুঝছেন। ওই বাসায় দেখছি যে আপনার 2 উইকেট, এই স্টেডিয়াম প্রাঙ্গণে আইসা দেখি যে আবার 7 উইকেট, আবার মাঠের ভিতরে ঢুকতে ঢুকতে দেখি যে অল আউট। কি একটা অবস্থা বুঝছেন। এরম খেললে তো বাংলাদেশের চলবে না। বাংলাদেশে একটু ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বোলিংয়ে যাই ভালো আছে মোটামুটি, নাহিদ আছে, তানজিম সাকিব আছে, ওরা ভালোই করতেছে। কিন্তু যে আপনার ব্যাটিং লাইন আপ একদম খারাপ, ব্যাটিংয়ের অবস্থা একদম খারাপ। এরম আমাদের চলবে না, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। হ্যাঁ, এটা এটা আসলে মানে বিসিবির এটা দায়িত্ব নিয়ে একটা কাজ করতে হবে। বিসিবির এটা প্রচুর দায়িত্ব নিতে হবে। এটা এভাবে যদি বাংলাদেশ খেলে মানে তাহলে তো হবে না। আর বাংলাদেশের ভবিষ্যৎ আসলে এখন যে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে যে অবস্থানটাতে আছে বাংলাদেশ, আমার মনে হয় পরবর্তীতে এই জায়গাটাই চলে যাবে বুঝছেন। ওয়ানডে এতদিন ভালো করছে, আবার ওয়ানডেতে এখন খারাপ করতেছে। মমিনুল মোটামুটি ভালোই আছে আপনার, কিন্তু শান্তর ক্যাপ্টেন্সি এই গত কয়েক ম্যাচে ভালোই করছে, এখন আবার খারাপের দিকে চলে যাইতেছে। আসলে কি বাংলাদেশের আরও প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার, যার না হলে একবারে হইতেছেই না। আর প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলে যদি পারফেক্ট হয় আর কি। আর ব্যাটিং লাইন খুবই খারাপ, স্টেডিয়ামে ঢুকতে ঢুকতে সব উইকেট শেষ। মন থেকে যদি প্র্যাকটিস করে অবশ্যই বাংলাদেশ একটা পর্যায়ে যাবে অবশ্যই। যা দেখলাম আর কি, বললাম না, স্টেডিয়ামে ঢুকতে ঢুকতে খেলা শেষ একদম। আসলে আমার মতে ক্যাপ্টেন্সি একেবারে খুবই খারাপ। যদি ক্যাপ্টেন পরিবর্তন করা হয় তাহলে যদি ভালো কিছু একটা আশা করা যায় বাংলাদেশ থেকে আর কি। মন খারাপ ভাই, 50টা টাকা খরচ করিয়া খেলাতে হাত গেছিলাম। বাংলাদেশের ব্যাটিংয়ে তো আমরা নিরাশ করিল বুঝছেন। আমরা তো মনে করছি মিনিমাম 300-350 রান হইব, 200 করতে পারছে না তারা। এর বাদে ওইটা কোনো কথা? আমরা সিলেটে মান সম্মান রাখতো, প্রায় 300 রান বা 350 রান করতো, তাহলে তো মানে খেলাটা দেখার মতো নয়। এই যেটা রান আমার কাছে লাগে, আগামীকাল সকাল যদি 10টার কাল আরম্ভ 12টার আগে সপ্তাহ তোলা কইরা গাটিগুলো ওইটা দেশে যাই থাকিব। যদি তারা লিড নেয় গিয়ে কালকে, এই যে রান খরচ না আশা করে জিম্বাবুয়ে জিতে দিব, তারা লিড নিব গিয়ে। আজকে বিনা উইকেটে তারা 67 অলরেডি করে দিচ্ছে। ক্যাপ্টেন্সি তো যাই হোক মোটামুটি ঠিক আছে, তাহলে বোলার হলে বালা করতে পারবে না। কারণ তো ক্যাপ্টেনটা তো দোষ দিয়া লাভ নাই, যেহেতু বোলার উইকেট নিতে পারেন না। বোলার তো ক্যাপ্টেনের তো দোষ দিয়া লাভ নাই। আসলে আজকে বাংলাদেশের ব্যাটিং তেমন ভালো হয়নি। আশা করেছিলাম অনেক রান হবে, কিন্তু সেই রকম হয়নি। তো বোলিং তেমনটা ভালো হচ্ছে না। তো কালকে যদি ভালো হয় তাহলে আরও ভালো হবে। আর ইনিংস তো সেকেন্ডটা আছে, আশা করা যায় সেকেন্ডটা ভালো হলে বাংলাদেশ প্রত্যাশিত অর্জনটা করতে পারবে। এইসব তো বাংলাদেশ তো চেষ্টা করছে, এখন পারে নাই, এটা তো অন্য বিষয়। বাংলাদেশ হার জিতেছে, আমরা তো সবসময় বাংলাদেশের পাশে থাকবো, এটাই আমাদের কর্তব্য। এইটা ঠিক, তারা তো চেষ্টা করছে, চেষ্টা তো কিছু কমতি রাখছে না। আমরা সাধারণ মানুষ যেইভাবে বলতেছি তারা তো এইভাবে না, তারা তো যথেষ্ট চেষ্টা করছে। এখন পারছে না, এটা তো বলার কিছু নাই। শান্ত তো ভালোই চেষ্টা করছে, ও 40 রান করছে, তো ও তো চেয়েছিল আরও ভালো করার, তো পারেনি। এইটা তো মিরাজ মুশফিক পারেনি। অন্যান্য ম্যাচে তো ওরা পারফর্ম করে, সবসময় তো তারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, কারণ পারে নাই, এটা তো লাকে ছিল না। মন তো খারাপ বলতে সেকেন্ড ইনিংস তো রয়েছে, আশা রাখি যেন সেকেন্ড ইনিংসে তারা ভালো করে। পুরাই হতাশ ভাই, অনেক আশা নিয়ে এসেছিলাম যে অন্তত জিম্বাবুয়ের সাথে একটু কাম ব্যাক করবে, কিন্তু সেই আগের মতোই ভাই, পুরাই লস। এই ঘুরে দাঁড়ানোটা আর হয় না। আমরা আসলে ভালো কিছু চাই বাংলাদেশ ক্রিকেট টিম থেকে, কিন্তু সেই অনুযায়ী মানে আমাদের আশা অনুযায়ী কিছু পাই না আসলে। না, আমি মনে করি যে বাংলাদেশের এই ব্যাটিং লাইন, বোলিং প্রতিটা জায়গায় মানে বিশাল একটা অভাব রয়েছে পারফরমেন্সের।